নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। পদত্যাগ করলেন চুঁচুড়ার পৌরসভার চেয়ারম্যান অমিত রায়। দলের নির্দেশ মেনেই পদত্যাগ বলে জানালেন। চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে পদত্যাগ পত্র জমা দেন তৃণমূল চেয়ারম্যান। ৮ দিন আগে জেলা নেতৃত্ব অমিত রায়কে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলেছিল। একই সঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীকেও পদত্যাগ করতে বলা হয়। আগেই পদত্যাগ করেছিলেন বাঁশবেড়িয়ার চেয়ারম্যান, আজ পদত্যাগ করলেন চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুনন্দা। সুনন্দা, তোমার থেকে জানতে চাইবো যে চুঁচুড়ার পৌরসভার চেয়ারম্যান কিন্তু পদত্যাগ করেছেন, কি তথ্য উঠে আসছে এবং কি কারণে তিনি পদত্যাগ করেছেন? দেখো, অমিত রায় আজকে যেটা জানিয়েছেন যে তিনি দলের নির্দেশেই পদত্যাগ করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে আজকে চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে দলের নির্দেশ মেনে তিনি এই পদত্যাগ করেছেন। এবং দেখো, যেটুকু জানা যাচ্ছে যে গত লোকসভা নির্বাচনে এই পুরসভাতে তৃণমূলের হার হয়েছিল, সেই কারণেই সম্ভবত চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো বা দল সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই, যেটাই বলো। এবং দেখো, যেটা আমরা এর আগেও বলেছি যে একই সঙ্গে কিন্তু বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীও পদত্যাগ করেছেন কয়েকদিন আগে। এবং যেটা বলা হয়েছিল যে এই বাঁশবেড়িয়া এবং এই এই দুটো হুগলি চুঁচুড়া পৌরসভা দুটোতেই কিন্তু লোকসভায় হার হয়েছিল। তবে অমিত রায় যেটা জানিয়েছেন যে এখানে অন্য কোনো কিছু নেই, যেহেতু দল তাকে নির্দেশ দিয়েছেন সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। ধন্যবাদ সুনন্দা তোমায়। খালি গায়ে বাচ্চাদের শুয়ে রাখে রোদে, ওইভাবে শুয়ে থাকে। বাড়িতে ছাদ থাকলে ছাদে শুয়ে পড়বে, শীতকাল আমি বলছি শোনো, রোদে সরষের তেল মেখে, সরষের তেলই মাখবে, মেখে মানে একটু নড়াচড়াটা কম কম, ওইটা কম কর, যারা খাচ্ছে তাদের ব্যথা হচ্ছে না। তিনি সব জানেন, দেখেছেন, সেগুলো বিষয় আমি এ ব্যাপারে কিছু বলবো না। আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করেছি। প্রতিবন্ধকতা এসছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার মতো করে আমাকে নন পারফরম্যান্স যে তকমাটা সেটা আপনি মানছেন? নন পারফরম্যান্স তো তকমা দেয়নি, এটাই তো হারের পৌরসভাটা আমরা হেরেছি আমার পৌর এলাকা, এটাই। এটা কি রিজাইন দেওয়ার জন্য যথেষ্ট কারণ কি মনে করবেন? না, সেটাই তো বললাম, সেটা আমার ওখানেই বক্তব্য যে এটা পরিপ্রেক্ষিতটা এরকম হয় না, যেহেতু অন্য পরিপ্রেক্ষিত। এবং তাহলে যৌথ দায়িত্ব, যার ওয়ার্ডে হেরেছে তাদের ছাড়তে হয়, পঞ্চায়েত গুলো সব হেরেছে, বিধানসভা এলাকার 8,500 ভোটে হেরেছি, তাকে ছাড়তে হয়। অর্থাৎ এই বলেছে দল যে কোনো কারণেই হোক